চলে আসলাম আমরা আজকে আরেকটি রেসিপির সঙ্গে। আজকে আমি নিয়ে এসেছি খাসির মাংসের একটি রেসিপি। আর রবিবার মানেই সকলের ঘরেই কিন্তু কম বেশি খাসির মাংস হয়ে থাকে। আমি যেভাবে মাংসটা রান্না করি আমি সেইটাই আপনাদের সামনে শেয়ার করব। আর আমি যেভাবে খাসির মাংস রান্না করি, আর এই মাংসটা কিন্তু খুব চটজলদি তৈরি হয়ে যায়। যেহেতু রবিবার মানেই একটু ব্যস্ততার দিন, ঘরে যেহেতু সবার ছুটি, তাই আমি যেভাবে এই খাসির মাংসটা রান্না করেছি আমি সেইটাই আপনাদের সামনে তুলে ধরবো আজকে। চলুন দেখে নিয়ে যাক এই খাসির মাংসটা রান্না করতে আমাদের কি কি উপকরণ লাগলো আর আমি কিভাবে তৈরি করলাম এই খাসির মাংসটা। চলুন দেখে নিয়ে যাক। এইখানে দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আর আমি নিয়েছি এখানে কিছুটা রসুন, আদা আর টমেটো, 2টো টমেটো নিয়েছি। এখানে আলু দিয়ে খাসির মাংস করব, তাই এখানে দেখুন আমি কটা আলু মাঝখান দিয়ে কেটে নিয়েছি, 2 টুকরো করে বড় বড় করে আলুগুলো রেখেছি আমি। আর এদিকে 600 থেকে 650 গ্রাম মতন আমি খাসির মাংসকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি চর্বিটাকে সাইডে করে রেখে দিয়েছি। চর্বিটা আমি ঝোলের মধ্যে দেবো। প্রথমে কিন্তু মাংস কষানোর শেষে যদি চর্বিটা দেওয়া যায়, তাতে করে চর্বিটা কিন্তু আমাদের সেদ্ধও হয়ে যায় ভালোভাবে, আর চর্বিটা গোটা থাকে। আর কষানোর সময় চর্বিটা দিলে কি হয়, চর্বিটা মেল্ট হয়ে যায় পুরোপুরি। আর দেখুন আমি এদিকে প্রেসার কুকারে মাংসগুলোকে দিয়ে দিয়েছি। যেহেতু খুব কম সময়ে মাংসটা রান্না করব, তাই আমি একটু প্রথমে মাংসটাকে 2টো প্রেসার করে নেব। একটু জল দিয়ে দিয়েছি আমি এখানে 200 ml জল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি 2টো প্রেসার আসা অবধি একদম গ্যাসটা লো করে রেখে দেবো। 2টো প্রেসার এসে গেলে গ্যাসটা বন্ধ করে দেবো। এদিকে দেখুন আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এখানে আমি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা, টমেটোকে দিয়ে একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নেব। যখনই আপনারা খাসির মাংস রান্না করবেন সবসময় মনে রাখবেন রসুনের চাইতে কিন্তু আমরা আদার পরিমাণটা একটু বেশি করে দেব। আর মুরগির মাংস হলে পরে আমরা আদার পরিমাণটা একটু কম দেব আর রসুনের পরিমাণটা একটু বেশি দেব। এবার এই টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি সুন্দরভাবে কিন্তু মিক্সার জারের মধ্যে একটু সামান্য জল দিয়ে সুন্দর করে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব। এই দেখুন আমি মিক্সার জারে দিয়ে একটু পেস্টটা করে নিচ্ছি। খুব সুন্দরভাবে পেস্টটা কিন্তু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এই পেস্টটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা রান্নাটাকে শুরু করব। এদিকে প্রথমে ফোড়নের জন্য দেখুন আমি গোটা গরম মশলা নিয়েছি, একটু দালচিনি, 2টো এলাচ, কটা লবঙ্গ, একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি যেহেতু তেজপাতাটা বড় ছিল। আর হাফ টেবিল চামচ আমি গোটা জিরে নিয়েছি। আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা ভালো করে গরম করে নিচ্ছি। কড়াটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, প্রথমেই কিন্তু আমি আলুগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম, আমি দেখাতে ভুলে গেছি। আলু ভাজার পরে আমি আমাদের গোটা গরম মশলাগুলোকে দিয়ে দেবো। গোটা গরম মশলাটা একটু ভাজতে দিতে হবে। যখন ওর মধ্যে সুন্দর একটা গন্ধ ছাড়বে গোটা গরম মশলার, তারপরে কিন্তু আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। আমি পেঁয়াজ এখানে প্রথমে বলেছি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করেই কেটেছি। মোটা হোক পাতলা হোক আপনাদের ইচ্ছা মতন কেটে নেবেন পেঁয়াজগুলোকে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় অবশ্যই কিন্তু একটু লবণ দিয়ে দেবেন। লবণ দিলে পরে কি হয়, আমাদের পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তাই আমি যখনই পেঁয়াজ ভাজি তখন কিন্তু অবশ্যই একটু সামান্য পরিমাণে লবণটা দিয়ে দিই। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু জোর করেই আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম 2 মিনিট মতন। 2 মিনিট পেঁয়াজ ভাজা হওয়ার পরে আমি একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নার সময় আমরা পেঁয়াজের উপরে যদি একটু হলুদ গুঁড়োটা দিই, যাতে করে কি হয় আমাদের তেলের সঙ্গে ভালো করে হলুদ গুঁড়োর রঙটা মিশে যায় আর রঙটা বেশ ভালো হয় দেখতে। মাছ হোক বা এরকম মাংস হোক, যে কোনো জিনিসে আপনারা অবশ্যই একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। দেখবেন আপনারা বুঝতে পারবেন রঙটা কত সুন্দর লাগে দেখতে। এরই সঙ্গে দেখুন আমার পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে যেই মশলাটা বেটে রেখেছিলাম আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ওই পেস্টটাকে এর মধ্যে আমি এবার অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা আমি এখন একদম কিন্তু লো করে দিয়েছি। লো করে আমি পেস্টটাকে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে ভালো করে কিন্তু অবশ্যই কষিয়ে নিতে হবে। আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এই যখনই মশলা কষাবো তখনই আমি সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে দিই সবসময়। আপনারাও অবশ্যই এরকমই করবেন। যখন পেঁয়াজ, রসুন, আদা বাটা দেবেন তারপরেই কিন্তু সব মশলাগুলোকে অবশ্যই দিয়ে দেবেন। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু সামান্য, যেহেতু আমি মাংস সেদ্ধ করার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তারপরে আমি পেঁয়াজ ভাজার সময় একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তাই এখানে আমি একটু কম পরিমাণে হলুদ গুঁড়োটা দেবো।
আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। লাল লঙ্কার গুঁড়োটা যে যেমন ঝাল খাবেন অবশ্যই সেই হিসাবে দিয়ে দেবেন। এখানে দেখুন আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ, আর আমি ভেজে রাখা জিরে গুঁড়োটাও আমি অ্যাড করে দিচ্ছি। আমি সবসময় কিন্তু জিরে ভেজে গুঁড়িয়ে রাখি, আর সেই ভাজা জিরে গুঁড়োটাই রান্নার মধ্যে ব্যবহার করি। আপনারা অবশ্যই ভাজা জিরেটাই রান্নার জন্য ব্যবহার করবেন, কারণ ভাজা জিরে দিলে পরে তার ফ্লেভারটা বেশি ভালো লাগে যে কোনো রান্নাতে। আর এখানে আমি একটু মিট মশলা দিয়েছি। মিট মশলাটা অপশনাল, আপনাদের কাছে যদি মশলা থাকে মিট মশলাটা তাহলে দিতে পারেন, আর না দিলে কোনো অসুবিধে নেই, এমনিতেও মাংসটা রান্না ভালো হবে। আর আমি দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট পর আমি মশলাটা কষানোর পরে দেখাচ্ছি। এই দেখুন এখনও কিন্তু আমি আর একটু মশলাটাকে ভালো করে কষাবো। আরও 2 মিনিট ধরে আমি মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখবো, লো করেই আমি মশলাটাকে কিন্তু কষাবো। ওইদিকে আমি খাসির মাংস সেদ্ধ বসিয়েছিলাম প্রেসার কুকারে দিয়ে, ওই মাংসটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। 60% মতন আমি সেদ্ধ করেছি, খুব বেশি সেদ্ধ করব না, কারণ আমি এই যে মশলা কষাচ্ছি এর মধ্যেও আমি কিছুক্ষণ মশলাটাকে কষাবো, তারপরে ঝোল দেবো, তখনও সেদ্ধ হবে। এখন যদি বেশি সিদ্ধ করি তাহলে কিন্তু একদম বেশি গলে যাবে মাংসটা, আর খুব বেশি গলে গেলে কিন্তু মাংস ভালো লাগবে না। এই দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর এদিকে দেখুন এদিকে 60% আমার খাসির মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাংসগুলোকে প্রেসার কুকারের মধ্যে থেকে তুলে নিচ্ছি। তুলে এবার ওই মাংসটাকে আমি ভালো করে সমস্ত মশলার সঙ্গে কষাবো। আর এইদিকে দেখুন আমি আলু ভেজে রেখেছিলাম, আলুগুলোকে একটু মোটা মোটা করে কেটেছিলাম, মানে 2 টুকরো করে কেটেছিলাম আলুগুলো আমি ভাজা দেখাতে ভুলে গেছি। অবশ্যই আপনারা প্রথমে কিন্তু তেল ফোড়ন দেওয়ার আগে আলুটাকে ভেজে নেবেন, ভেজে তোলার পরেই তারপরে ফোড়নটা দেবেন। আমি সেইটা ভুলে গেছিলাম, তাই আমি পরে আলু ভেজে নিয়েছিলাম। আমি এবার সমস্ত মাংসগুলোকে দেখুন দিয়ে দিয়েছি, আর দেখুন এদিকে একটু লাল লাল করে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। লবণটা অবশ্যই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যখন মাংসটা সেদ্ধ করেছিলাম সামান্য লবণ দিয়েছিলাম তখন, আর যখন আমরা পেঁয়াজ ভেজেছিলাম তখনও লবণ দিয়েছিলাম, তাই সেই জিনিসটা বুঝে আমাদের লবণটা দিয়ে দিতে হবে। লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো করেই রাখবো। লো করে 5 থেকে 7 মিনিট ধরে এই মাংসটাকে আমি একদম ঢাকা না দিয়ে কিন্তু সুন্দরভাবে করে কষিয়ে নেবো। খাসির মাংস কিন্তু কষা খেতেও বেশ ভালো লাগে। আপনারা যদি খাসির মাংস কষা কষা রাখতে চান সেখানে আপনারা একদম ঢাকা দিয়ে দেবেন মাংসটাকে। এই সময় ঢাকা দিয়ে মাংসটা আরও 10 থেকে 12 মিনিট একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করে তারপরে এই মাংসটা পরিবেশন করবেন, তাতে করেও কিন্তু বেশ ভালো লাগে। আর যেহেতু আমি মাংস ঝোল করব তার জন্য কিন্তু আমি ঢাকা দিইনি, কারণ আমি ঝোল দেবো, ঝোলটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তাই গ্যাসের ফ্লেমটা একদম লো করে আর আমি ঢাকা না দিয়ে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না আমাদের মাংসের মধ্যে থেকে তেল ছেড়ে দেয়। মানে মাংসটা তো মোটামুটি 60% সেদ্ধ হয়ে গেছিলো, আরও কষতে কষতে কিন্তু এই দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা তেলটা দেখা যাচ্ছে, তার মানে আরও ভালোভাবে কষানো হয়ে গেছে মাংসটা। এবারে আমাদের যে মাংসটা সেদ্ধ করেছিলাম আর যে জলটা ছিল সেই জলটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। যেহেতু খাসির মাংসর আমি পাতলা ঝোল করব, তাই আমি ঝোলের পরিমাণটা বেশি দেবো। আপনারা যে যেমন ঝোল খাবেন সেই হিসাবে দিয়ে দেবেন। আমি কিন্তু আরও কিছুটা পরিমাণ করে জল দিয়ে দেবো, 1/2 গ্লাস মতন আমি জল আরও অ্যাড করে দেবো। এই জলটা আমাদের যে মাংস সেদ্ধ করা ছিল সেই জলটা দিয়েছি। আর আমি এখানে কিন্তু উষ্ণ গরম জল মানে ব্যবহার করব, উষ্ণ গরম জল হোক বা ফুটন্ত জল হোক, যে কোনো জল আপনারা এই জলের মধ্যে দিয়ে দেবেন অবশ্যই। আমি দেখুন জলটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম করে দেবো। মিডিয়াম করে আমি এটা ঢাকা দিয়ে সুন্দর করে রান্না করে নেব কিছুক্ষণের জন্য। আমি 5 থেকে 7 মিনিট এমনি ঢাকা দিয়েই রেখে দেবো। ঢাকা দেওয়ার আগে কিন্তু অবশ্যই যে আমাদের মাংস চর্বিটা রেখেছিলাম, এই সময় কিন্তু মাংস চর্বিটা কিন্তু আমরা দিয়ে দেবো। সেটা আমি দিতে ভুলে গেছিলাম, তাই আমি ঢাকাটা আরেকবার খুলে নিলাম। এবার আমি চর্বিটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। এই শেষে কিন্তু চর্বিটা দিলে পরে কি হয়, চর্বিটা সেদ্ধও হয়ে যায় আর চর্বিটা কিন্তু গোটা থাকে। আর কষানোর সময় চর্বি দিলে অনেক সময় কষতে কষতে কিন্তু চর্বিটা কিন্তু মেল্ট হয়ে যায়, তাই আমি এরকম ঝোলের যখন দিই ঝোল দেওয়ার শেষে আমি এরকম চর্বিটা দিয়ে দিই। এই দেখুন আমি 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলেছি, খুলে দেখাচ্ছি। দেখে নিতে হবে অবশ্যই আমাদের আলুটা কতটা সেদ্ধ হয়ে গেছে। আমি আলুটাকে একটু দেখে নেব, কারণ মাংসটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ সময় লাগবে না মাংসটা হতে। আলুটা একটু সময় লাগবে মনে হচ্ছে আর একটু, তাই আমি আরও 2 মিনিট ধরে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর ঢাকাটা খুলবো, খুলে আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। আমরা গোটা গরম মশলা তেলেতে দিয়েছিলাম যখন ফোড়ন দিয়েছিলাম,
জিরের সঙ্গে আমরা গোটা গরম মশলা একটুখানি দিয়েছিলাম, তাই আমি গরম মশলাটা একটু সামান্য পরিমাণেই দেব। এখানে আমি 1/2 টেবিল চামচ মতন ঘরে বানানো গরম মশলা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু মার্কেটের গরম মশলা ব্যবহার করতে পারেন। গরম মশলা দিয়ে আমি আরও 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে ঝোলটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আমার এই খাসির মাংসর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই আজকের খাসির মাংস রেসিপিটি কেমন লেগেছে। এবারের মতন আসি, আবারও আসবো আমরা আরেকটি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন।